অহনা দত্তকে মঞ্চে ডেকে নেব তার আবৃত্তি পরিবেশনার জন্য। মল্লিকা সেনগুপ্তের লেখা দ্রৌপদী জন্ম। হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী 1000 বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিলেন। ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতল, কে? পিন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্লিব ছিলে? হায়, আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বালা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। দুঃশাসন টেনে ধরলেন চুল। সেই মেঘবর্ণ চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসহ্য স্পর্শ মহিষীকে। তোমরা পুরুষজন, বা হাতে ঠেলে নারীকে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতা হানিতে। স্খলিত বর্ষণে ঢেকে গেল সভা। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ধিক গুরু বৃদ্ধগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। সারি সারি আর সারি, রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা। তবু গিট খুলল না। লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান এ শরীর ছুতে চেয়ে পুড়ে গেছে নগর ও বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী। আমার মতোই কোনো এক অভিশপ্ত রূপসী, না আমি স্বয়ং? কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস। তোমার সৌন্দর্য দেখে বাকি সব নারীদের বানরই লাগছে। কে বলেছিল? বলেছিল জয়দ্রত বনবাসে তাড়া করে এসে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করতে চাও? বলো দ্রৌপদী বহুপতি বেশ্যা অতএব। আমি যদি বেশ্যা হই, তুমিও তবে পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমার শয্যায় আসে বহু
পত্নী বিবিধ স্ত্রীলোক, তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাইপাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমি মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ। শ্রীগাল গাধা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির, বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুঁসে ওঠে একাই ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। তিনি বললেন, কৃষ্ণা, তুমি কি বর চাও বলো। তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন তবে এই বর দিন, যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। বর চেয়েছিলাম করো জোরে, দাঁতে দাঁত চেপে, যুধিষ্ঠিরের ধর্ম ও অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে। বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না, তাহলে সভাজনেদের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র আমাকে তৃতীয় বর নিতে অনুরোধ করলেন। আমি নিলাম না, কারণ হে সভাজন, লোভে ধর্ম নাশ হয়। বৈশ্য 1 বর, ক্ষত্রিয়ানি 2 বর, রাজা 3 বর এবং ব্রাহ্মণ 100 বর নিতে পারে। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে। যে রাজপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন, আমি তৃতীয় বর চেয়ে সে রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্বী স্বামীরা, কারণ আপনাদের গ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের শর্ত। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেল। শুধু কর্ণ বললেন, দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের যেন নৌকার মতো পার করে দিলেন। ইতিপূর্বে আর কোনো নারী এরম কাজ করেছেন বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন। এছাড়া আর কি বা করতে পারতাম আমি? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছ? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের তলায় মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখে হেসেছিল, আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল, তারা আজও পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। আর আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো 2 হাতে মুখ লুকায় কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজ মহিষী হবে। তুমি যাদের ওপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবেন। অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে তারা মাটিতে শোবেন। তুমি রাজ মহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল।
আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, সেই প্রথম তুমি আমার মনে বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। ধন্যবাদ।